আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেখছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য, এবং এই বৈষম্য নিয়ে সবাই একটা গেম প্লে করে। আপনারা দেখবেন যে আমাদের এই ঢাবির সেকেন্ড টাইম ভর্তি সুযোগের জন্য আমাদের এই কোমলমতি ছোট ভাইরা বোনরা ভিসি স্যারের কাছে গিয়েছিলেন। আমরা জানি নবনিযুক্ত যিনি ভিসি আছেন তিনি খুবই একজন মহৎ মানুষ, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে যখন ভিসি স্যারের কাছে গেছেন, ভিসি স্যার স্বৈরাচার হাসিনার মতো হাইকোর্ট দেখায়। হাইকোর্টে রিটে বলা হয়েছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার যে সুযোগ এটা সম্পূর্ণ একটা হচ্ছে ঢাবি প্রশাসনের উপরে। তাহলে ঢাবি প্রশাসন কেন এখন হাইকোর্ট দেখায়, সুপ্রিম কোর্ট দেখায়, এটা আমরা জানি না। এটা কি তাদের ব্যর্থতা নাকি স্বৈরাচারী হাসিনার আমলের এই লেগেসি তারা বহন করছে আমরা জানি না। আমাদেরকে স্পষ্ট তাদের কাছে সুস্পষ্ট জবাব আমাদেরকে দিতে হবে, কারণ আমরা এই দাবি করছি সরকারের কাছে না। খুবই ক্লিয়ার মেসেজ, এই দাবি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং শিক্ষা যে আমাদের মন্ত্রণালয় আছে তাদের কাছে। আপনারা জানেন 2014 সালে ঢাবি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল? এর পিছনে একটা নীল নকশা আছে। কি নীল নকশা ছিল আপনারা জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবীদের আধিপত্য সবসময় ছিল। যারা মাদ্রাসা শিক্ষার্থীর চান্স পাক এটা চান না, যারা চায় না গ্রামের মফস্বল থেকে সহজ সরল একটা মানুষ এখানে চান্স পাক, তারা চায় না। এই কারণে তারা কি করেছে? এটা বন্ধ করেছে। বন্ধ করার কারণে কি হয়েছে আপনারা দেখবেন, ঢাবি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা হলে অধিকাংশই গ্রামের সহজ সরল গরিব মেধাবীরা চান্স পায়, মাদ্রাসা শিক্ষিতরা চান্স পায়। এবং যখন এই ব্রাহ্মণবাদী বুদ্ধিজীবীরা দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিলে গ্রামের থেকে উঠে আসে গরিব, ধর্মীয় মূল্যবোধ নৈতিক মূল্যবোধ মেনে চলা এই গরিব শিক্ষার্থীদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তখন তারা নীল নকশা তৈরি করেছে কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্রাহ্মণ বুদ্ধিজীবীদের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢেকে দেওয়া যায়। এই কারণে আজকে আপনি চিন্তা করে দেখেন, ঢাকার নটরডেম, ঢাকার রাজুক, যে মতিঝিল, ভিকারুন্নেসা, ক্যান্টনমেন্ট, শাইন কলেজ, এই কলেজের শিক্ষার্থীরা যা জানে আপনার গ্রামের একেবারে মফস্বল শহরের একজন শিক্ষকও তা জানে না। আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষার মধ্যে তো সমান এই সাম্য নাই, বৈষম্য রয়েছে। একজন গ্রামের শিক্ষার্থী সে জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে তাকে কি পড়তে হবে, কিন্তু নটরডেম, রাজুক, ভিকারুন্নেসার শিক্ষার্থীরা তারা প্রথমবার পরীক্ষা দিলে তারা চান্স পায়। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ব্রাহ্মণ বুদ্ধিজীবী আছে, তারা চায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ধনীর ছেলেরা, নামি দামি স্কুলের ছেলেরা শুধু চান্স পাক। তারা চায় না মাদ্রাসা থেকে আসুক, গ্রামের মফস্বল থেকে, নাম না জানে কোনো প্রতিষ্ঠান থেকে পড়ে এখানে চান্স পাক। কারণ এখানে যদি এই গ্রামের শিক্ষার্থীরা চান্স পায় তাহলে এটা মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। এবং এই স্বৈরাচারী স্টাইলে তারা, আপনারা জানেন 14 সালে আওয়ামী লীগের লেসপেন্সার আরফিন সিদ্দিকী 2014 সালে বন্ধ করেছিল। এবং আমরা যখন 2014 সালে সেকেন্ড টাইমের জন্য আন্দোলন করেছিলাম, সেই সময় আওয়ামী লীগের গুন্ডা দিয়ে আমাদের অনিসারের উপরে হামলা করেছিল। সেই সময় প্রত্যক্ষ আমাদেরকে বলেছিল তোমরা শিবির করো, তোমরা মাদ্রাসা শিক্ষার্থী, তোমরা গ্রামের ভূত, এই বলে আমাদের আন্দোলন, সেকেন্ড টাইমের আন্দোলন থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। আমরা এই আন্দোলন থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ঢাবি প্রশাসনকে অচিরেই আমাদের সেকেন্ড টাইম এটা প্রজ্ঞাপন জারি করে এটা বল করতে হবে। কারণ এই ঢাকা ইউনিভার্সিটি নবাব সলিমুল্লাহ যার কাছে জমি চাওয়া হয়েছিল, তিনি বিনা চিন্তায়, বিনা চুক্তিতে, বিনা স্বার্থে তিনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় করে দিয়েছিলেন। আজকে গরিবের টাকায় যে বিশ্ববিদ্যালয় চলে সেখানে কোনো ব্রাহ্মণ বুদ্ধিজীবীদের দৈরাত্য চলবে না এবং এখানে মেলার ভিত্তিতে চলবে। আপনারা যদি মনে করেন সিট এখানে খালি থাকে, আপনারা সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারেন, যেভাবে মেডিকেলে ব্যবস্থা নেওয়া হয়। আমরা এই পর্যায়ে আমাদের ছাত্রপক্ষের ভাইরা এসেছেন, আমরা তাদেরকে কথা বলার জন্য অনুরোধ করব। ছাত্রপক্ষের